আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। আদালতের নির্দেশ অমান্য করে তৃণমূলের পার্টি অফিস চলছিল ঘর দখল করে। অবশেষে চন্দননগরের লালবাগানের ওই দখল করা ঘর পুলিশ নিয়ে সমস্ত কিছু আসবাব বের করে দখল নিল সম্পত্তির মালিক। দ্বিতীয় ধাপে রাজ্যের প্রথম বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি মতো মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাঠালো। বিজেপি মহিলা মোর্চার সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন মিছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরে কাস্তে দিয়ে গলা কেটে গৃহবধূকে খুন করায় চাঞ্চল্য। পান্ডুয়ার এই ঘটনায় তল্লাশি চালিয়ে অবশেষে অভিযুক্ত প্রেমিককে আটক করল পুলিশ। হুগলির শ্রীরামপুরের লক্ষ্মীঘাট সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে ক্যারাটে প্রশিক্ষণ শিবির এবং বেল্ট প্রদান অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আসছি বিস্তারিত খবরে। চন্দননগর লালবাগান এলাকায় আদালতের নির্দেশ ছিল তৃণমূলের দলীয় কার্যালয় খালি করে দেওয়ার, তা মানা হয়নি। এদিন পুলিশ নিয়ে গিয়ে তালা ভেঙে ঘরের দখল নিল সম্পত্তির মালিক। আদালতের নির্দেশ ছিল তৃণমূলের কার্যালয় খালি করে দেওয়ার, তা মানা হয়নি। পুলিশ গিয়ে তালা ভেঙে ঘরের দখল নিল সম্পত্তির মালিক। চন্দননগর লালবাগান এলাকায় দীর্ঘদিন ধরে একটি সম্পত্তি দখল করে দলীয় কার্যালয় করেছিল তৃণমূল। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শুভজিৎ সাউ, তারও আগে প্রাক্তন ডেপুটি মেয়র জয়ন্ত দাস সেটি ব্যবহার করতেন। সম্পত্তির মালিক আদালতে মামলা করেন। ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও তা মানা হয়নি। বাধ্য হয়ে টাকা জমা দিয়ে পুলিশ নিয়ে ঘরের তালা ভেঙে দখল নেন সম্পত্তির মালিক। তৃণমূলের পতাকা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের সুপ্রিমো মমতার ছবি থেকে চেয়ার টেবিল যাবতীয় আসবাবপত্র ঘর থেকে বের করে দেওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে জানান, তৃণমূলের এই কার্যালয় থেকে নানা ধরনের অনৈতিক কাজ করা হতো। যা হয়েছে ভালোই হয়েছে। তিনি এখানকার কাউন্সিলর ছিলেন, তিনি সেই কাজে ব্যবহার করতেন। এখন তিনি কোর্টে হেরে গেছেন এবং সেই জায়গায় এখন শুভজিৎ সাহু এসেছিল, সে এখন ঘরটা আলটিমেটলি তার থেকে নিয়ে তার সঙ্গে কী পয়সা করি দেয় না দেয় আমরা জানি না, সে এই ঘরটা ব্যবহার করছে এতদিন ধরে। কোর্ট অর্ডারে এটা দখল নিতে আসায় এরা একটু ঝামেলা করছে এবং আমরা থ্রু কোর্ট প্রসেস সার্ভে এবং থানায় ৬৩,০০০ টাকা জমা দিয়েছি, ৬৩,৪০০ টাকা দিয়ে পুলিশ নিয়ে এসে ঘরটা দখল নিচ্ছে। এটা হলো ব্যাপার। আর এই সম্পত্তিটার মধ্যে আরও সম্পত্তিটা আপনাদেরই? হ্যাঁ, ঘোড়াদের সম্পত্তি। আর এইটায় আরও দুজন আছে। একটা এখানে রামমোহন রায় একটা সেবা ট্রাস্টি বোর্ড আছে, তাদের একটা অফিস আছে, কিন্তু সেসব তারা করে না। তারা আরও ভেতরে গোয়া বাগানেতে তাদের নিজস্ব বিল্ডিং করে সেখানে এখন চলছে। পুলিশ এবং হাইকোর্টের ভূমিকায় আপনি কতটা খুশি? সবাইটার ব্যাপারে এগুলো প্রশাসনের ব্যাপারে আমি খুব খুশি এবং তারা খুব সাপোর্ট করছে। আর এখানে আরেকটা বড় ব্যাপার আছে, এখানে একটা স্কুল বলে চলে, কিন্তু স্টুডেন্ট সেই নেই এবং টিচারও নেই ধরতে গেলে। তারা অকুপাই করে বসে আছে। তারা এই বিল্ডিং থেকে আবার প্রাইভেটে একটা এখানে চায়ের দোকান চলছে, তাদেরকে আলো বিক্রি করছে, করে রোজগার করছে। এবং যে এখানে যে পড়াশুনো হয় তাছাড়াও কিছু মানুষজন এখানে বাস করে, মানে লেবার ক্লাস, মানে রাজমিস্ত্রি, লেবার, এরা রাত্রে থাকে। তাদের থেকে এই রঞ্জিত মাস্টারমশাই বলে একজন আছেন, যিনি এটা চালান, তিনি এবং শুভজিৎ সাহু এরা টাকা তোলে এবং সেটা অনেক টাকা, এবং সেগুলো তারা ভাগ বটরা করে নেয়। এটাই এদের সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল যাকে, সেই ওঙ্কারনাথ কর্মকার জানান এটা ধরেদের সম্পত্তি ছিল। তৃণমূল দখল করে রেখেছিল, আদালতের রায়ও মানছিল না। পুলিশ নিয়ে এসে এদিন দখল মুক্ত করা হলো। কি বলা হচ্ছে এ সম্পর্কে শুনবো। আমি যখন 15-16 বছরও নয়, তার চেয়ে নিচে আমি দেখেছি। আমার বাবা, আমার মা ছিলেন,
এবং সবাই মিলে এই পার্টি অফিসটাকে উদ্ঘাটন ঘটায়। তারপর থেকে সেই সময় ছিল কংগ্রেসের একটা মেন্টালিটি, একটা প্রহরা চলছিল, সেখানে তারা সবই কংগ্রেসই করতো, এখানে সে বসতো। এটা একটা মনোপূজারী অফিসও ছিল। তো সেই যাই হতে হতে রাতারাতি দেখছি মমতা ব্যানার্জি আজকের যিনি একদম চলে গেছে জিরো পথে, সে তো গেছেই গেছে, তার সঙ্গে হঠাৎ করে কিছু নেই এখানে তৃণমূল পার্টি অফিস খুলে ফেললো। বারণ হয়েছিল, সবাই বারণ করেছিল, দরকার পড়লে বসে যাবো কংগ্রেস করতে, আমরা এখানে তৃণমূল পার্টি অফিস করতে যাবো। যাই হোক, সেটা তৃণমূল পার্টি অফিস হয়। এখানে যে যে কাউন্সিলর জয়ন্ত দাস ডেপুটি মেয়র ছিলেন তখন, প্রাক্তন, তাকে কোনো রকম যারা ছিলেন তৎকালীন এমএলএ বলুন বা যারা প্রাক্তন ডেপুটি মেয়র বলুন, তাদের চক্র ভেতর একটা এমন পরিস্থিতি এলো যে তাকে কোনো টিকিট ফিকিট, সেটা হচ্ছে পার্সোনালি রাজনৈতিক ব্যাপার। কিন্তু আজকে এই পার্টি অফিসটা আমাদেরও কষ্ট লাগে, পার্টি অফিসটা আজকে হাতছাড়া হয়ে যাচ্ছে। বসে বসে এখানে থাকলো, এবং যিনি এখন অ্যাট প্রেজেন্ট কাউন্সিলর, সে এখন দায়িত্বে নেই, যাই হোক বোর্ডের, হ্যাঁ, শুভজিৎ সাউ, সেও যে একটা স্টে অর্ডার করবে পারপাসলি, সেটাও করেনি। আজকে চোখের সামনে দেখছি সুশাসন যখন এসেছে, তারা সঠিকতাটা যাচাই করতে চাইছে, সেটাকে তারা ইগনোর করছে, উইথ আনপার্লামেন্টারি টকিং করছে। আমিও তো একটা সময় একটা কর্মী ছিলাম, আমারও তো কষ্ট হচ্ছে, পার্টি অফিসটা চলে যাচ্ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2018 সালে বিজেপি নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর সহ একাধিক অভিযোগে গ্রেফতার ধনিয়াখালী 6 তৃণমূল নেতা। 2018 সালের অক্টোবর মাসে বিজেপি যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি মনোজিৎ গুইনের বাড়িতে হামলা চালায় একদল তৃণমূল নেতাকর্মী। তার বাড়িতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুড়াপে রাস্তায় ঘিরে অর্থ ও সোনার গহনা লুট করে তৃণমূল কর্মীরা। ভয়ের পরিবেশ থাকায় সেই সময় অভিযোগ করতে পারেননি আক্রান্ত বিজেপি নেতা। রাজ্যে পালাবদল হতেই সেই সমস্ত ঘটনার কথা উল্লেখ করে গত 1 জুলাই গুড়াপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। তারপরেই গুড়াপ থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতার ধনিয়াখালী 6 তৃণমূল নেতা। ধনিয়াখালী পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ হানিফ, গুড়াপ গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত হাজরা, চন্দন কুমার, তৃণমূল কর্মী আনন্দ ব্যানার্জি সহ আরো 2 জন। ধৃত 6 জনকে চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পণের দাবিতে বধূ হত্যা, কয়েক বছর বিচার প্রক্রিয়া চলার পর অভিযুক্ত মৃতার স্বামীর সশ্রম কারাদণ্ড ও শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। আরেকটা সাজা হয়েছে, আপনারা জানেন এই ঘটনাটা হচ্ছে, আজকের সাজাটা হচ্ছে একটা মার্ডার কেসের সাজা। এটা হচ্ছে মগরা থানার অন্তর্গত। একজন বিনীত মধুমিতা সোলাঙ্কি বলে একটি মেয়ের সঙ্গে এই বিনীত কোনায়ের বিয়ে হয়েছিল 30/11/2020 তারিখে মগরা থানার অন্তর্গত। তারপরে সেই ওর বাড়িতে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর 4 জনে মিলে তার উপরে অকথ্য অত্যাচার করতো, এবং ওই অত্যাচারের কারণ ছিল যে আরও ডাউরি দিতে হবে, ওরা সেটা দিতে পারেনি। সেই জন্যেই আর কি ওই 27/5/2022 তারিখে এই মেয়েটির ওপরে তাদের শ্বশুরবাড়ির, অর্থাৎ স্বামী, শ্বশুর, এরা প্রত্যেকে, শাশুড়ি, দেওর, এটা হচ্ছে এফার্টটা হচ্ছে তাই, তারা সবাই মিলে তারপরে অত্যাচার করে স্বামী কেরোসিন তেল ঢেলে দেয় এবং শ্বশুর সেটা তার আগুন জ্বালিয়ে দেয়, এবং তারপরে সে প্রচণ্ডভাবে পুড়ে যায়। তাকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়, এবং ঘটনাটা 27 তারিখে ঘটনা, 28 তারিখে তার চুঁচুড়া হাসপাতালে তার ডাইং ডিক্লারেশন নেওয়া হয়, এবং সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সব সে বলে। এবং পরবর্তীকালে চুঁচুড়াতেও তার অবস্থা ভালো, তার চিকিৎসায় কোনোরকম ভালো রেজাল্ট না পাওয়ার জন্যে তাকে রেফার করে দেওয়া হয় SSKM হসপিটালে, ক্যালকাটা মেডিকেল কলেজে। কিন্তু সেখানটায় সে কিন্তু পরবর্তীকালে 11/7/2022 তারিখে তার সেখানে মৃত্যু হয়। অনেকদিন বেঁচে ছিল সে, 27/5 ঘটনা, আর সে মারা গেছে 11/7/22। অনেক চেষ্টা করেছিল ডাক্তারে, কিন্তু তাকে বাঁচাতে পারেনি। সে ভর্তি হয়েছিল 75% বার্ন ইঞ্জুরি নিয়ে। যাই হোক, এই মামলায় পরবর্তীকালে পুলিশ তদন্ত করে চার্জশিট দেয় 25/8/22 তারিখে, অর্থাৎ 27/5/22 ঘটনায় 28/5/22 কেস স্টার্ট হয়, 25/8/22 মধ্যে
চার্জশিট হয়ে যায়। তার মানে কত দ্রুততার সঙ্গে পুলিশ এই মামলায় তদন্ত করেছে মগরা থানা, সেটা এর থেকে প্রমাণ পাচ্ছে। এবং তারপরে এই মামলাটা কমিটমেন্ট হওয়ার পরে ডিস্ট্রিক্ট জাজ থেকে, মানে সেশনস কোর্ট থেকে কমিটমেন্ট হয় 3rd এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ঘরে, এবং সেখানে আমি নিজেই সেই কেসটায় চার্জ ফ্রেম করেছিলাম। মানে আমি চার্জ ড্রাফট, মানে আমি এই আসামিদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করেছিলাম আমি 498 এবং 302 এবং 34 ধারার মধ্যে। আচ্ছা, এইবার এই মামলায় মোটামুটি আমি চার্জটা ফ্রেম করার পরে এই মামলাটা কন্ডাক্ট করবার জন্য আমি এটাকে অ্যালট করেছিলাম আমারই আরেকজন জুনিয়র ফ্রেন্ড ব্রাদার প্রশান্ত আগরওয়ালাকে। তিনি এই মামলাটা তারপরে কন্ডাক্ট করেছিলেন, এবং এই মামলাটায় টোটাল চার্জশিট ছিল, চার্জশিটে উইটনেস ছিল টোটাল কত ছিল দেখো তো স্যার 20 অ্যারাউন্ড 20 জন মতো ইয়ে ছিল। 12টা হয়েছে চার্জশিটে 20 জন সাক্ষী ছিল, কিন্তু তার মধ্যে থেকে আমরা প্রসিকিউশন খালি 12টা সাক্ষী আমরা এক্সামিন করেছি এবং তাই দিয়ে আমরা কেস প্রমাণ করতে পেরেছি। কিন্তু এখানে একটা কিছু বলার আছে যে এখানে 4 জন আসামি ছিল, কিন্তু 2 জনকে কোর্ট, অর্থাৎ শাশুড়ি এবং দেওর, সেই 2 জনকে কোর্ট সামান্য বেনিফিট অফ ডাউট ছিল বলে তাদের এই মামলা থেকে রেহাই দিয়েছেন। গতকাল মহামান্য আদালত 3rd এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ শ্রীযুক্ত কৌস্তব মুখার্জি, তিনি এই বাবা এবং ছেলে অর্থাৎ বিনীত কোনাই হাজব্যান্ড এবং বিশ্বনাথ কোনাই শ্বশুরমশাই, তাকে দোষী সাব্যস্ত করেছিলেন, এবং আজকে তাদের রায় ঘোষণা করা হয়েছে। এবং আজকে তাদের বিরুদ্ধে তাদের যে রায় ঘোষণা করেছে সেটা হচ্ছে এরকম যে 498-এর জন্য 2 জনকেই দোষী সাব্যস্ত করেছেন এবং তাদের সাজা দিয়েছেন 3 বছর করে। কিন্তু ছেলের ক্ষেত্রে সেটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, কিন্তু বাবার ক্ষেত্রে সেটা হচ্ছে সিম্পল ইমপ্রিজনমেন্ট। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় ধাপের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে হুগলিতে বিজেপি মহিলা মোর্চার পদযাত্রা। দ্বিতীয় ধাপে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছনোয় উচ্ছ্বাস। হুগলিতে বিজেপি মহিলা মোর্চার বিশেষ পদযাত্রা। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় ধাপের 3000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ায় হুগলি সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে একটি বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। চুচুড়ার খাদিনা মোড় থেকে শুরু করে ঘড়ির মোড় পর্যন্ত এই পদযাত্রায় বিপুল সংখ্যক মহিলা বিজেপি কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। পদযাত্রা চলাকালীন তারা বিভিন্ন স্লোগান দেন। এদিনের এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উৎসাহের পরিবেশ তৈরি হয়। আজকে 1,20,00,000 মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। শুভেন্দু দা ভোটের আগে যেটা বলেছেন, ওনার প্রতিশ্রুতি আজকে উনি রেখেছেন, সেই আনন্দে আমরা উচ্ছ্বাসিত। সেই থেকে আমরা আজকে সবাই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা র্যালিটা করছি। এইটা হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তারা তো সবকিছু, তারা নিজেরা ভাওতাবাদ, সেই জন্য সবটাকেই তারা ভাওতাবাজি দেখেছিল। আজকে প্রমাণ হয়ে গেল যে আমরা ভাওতাবাজ বলেছিলাম কিনা, ভাওতাবাজি করছি কিনা। শুভেন্দু দা যা বলেছে সেই কথা অক্ষর অক্ষরে পালন করছে। আমরা মোটেই ভাওতাবাজি কথাবার্তা বলিনি, আর আগামী দিনে বলবোও না। হ্যাঁ, সেই জন্যই আজকে মহিলা মোর্চার তরফ থেকে জেলায় আমরা বিজয় উৎসব মিছিল বের করেছি, যাতে আমরা আনন্দিত, আগামী দিনে আমার মা বোনেরাও যাতে আরো আনন্দিত থাকে, খুশি হয়, তাদের অ্যাকাউন্টে যেন টাকা ঢোকে, তারাও আনন্দিত হোক। আমরা আজকে আনন্দিত আছি। এটা আমাদের খাদিনা মোড় থেকে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত র্যালিটা হবে। পানুপাল, অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান।
তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এইচপিভি যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এনসিএল নিউজে। সম্পর্কের টানাপোড়েনের জেরে কাস্তে দিয়ে গলা কেটে গৃহবধূকে খুন করায় চাঞ্চল্য। পান্ডুয়ার এই ঘটনায় তল্লাশি চালিয়ে অবশেষে অভিযুক্ত প্রেমিককে আটক করল পুলিশ। হুগলি শ্রীরামপুরের লক্ষ্মীঘাট সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে ক্যারাটে প্রশিক্ষণ শিবির এবং বেল্ট প্রদান অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। হাওড়া সদরে তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি কৈলাস মিশ্রের ঘনিষ্ঠ নেতা সুরজিৎ চক্রবর্তীর দলীয় কার্যালয় প্রশাসনের উদ্যোগে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো। হাওড়া সদরের তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি কৈলাস মিশ্রের ঘনিষ্ঠ নেতা সুরজিৎ চক্রবর্তীর দলীয় কার্যালয়ে চলল বুলডোজার। হাওড়ার লিলুয়া এলাকায় বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ প্রশাসনের উদ্যোগে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল কৈলাস মিশ্রের ঘনিষ্ঠ বলে পরিচিত সুরজিৎ চক্রবর্তীর দলীয় কার্যালয়। বিজেপির অভিযোগ, বেলগাছিয়া ভাগার সংলগ্ন রাস্তার পাশে সরকারি নিকাশি নালা দখল করে ওই দলীয় কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। এর ফলে লিলুয়ার বিস্তীর্ণ এলাকায় বর্ষার জল বেরোতে না পেরে এলাকা জলমগ্ন হয়ে পড়তো। তাই জমা জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিছুদিন আগে হাওড়া পৌরসভার একটি উচ্চ পর্যায়ের দল ওই এলাকা পরিদর্শন করে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সব অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে এদিন হাওড়া পুরসভার পক্ষ থেকে বুলডোজার চালিয়ে ওই দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লিলুয়া থানার পুলিশ, পৌরসভার আধিকারিক, বিজেপি কর্মী সমর্থক এবং এলাকার বহু
বাসিন্দা। গোটা অভিযানটিকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশি নিরাপত্তার মধ্যেই উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়। হাওড়া পৌরসভার পরিচালন কমিটির সদস্য এবং বালির বিধায়ক সঞ্জয় সিং জানান, কোনো বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না, সব জায়গায় উচ্ছেদ অভিযান চলবে। লিলুয়া এলাকায় যাতে বর্ষার জল না জমে তার জন্য নিকাশির ওপর বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনবো। দেখুন, এটা পার্টি অফিস ইলিগাল ভাবে যেখানে যা করা হয়েছে অতিক্রমণ আর চলবে না। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন এই জঞ্জালগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য। এই যে আমাদের এখানে যে জল জমে আছে, আমরা নাগরিক পরিষেবা দিতে পারছি না, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ইনক্রোচমেন্ট। এই ইনক্রোচমেন্ট আর থাকবে না। ইনক্রোচমেন্ট যদি ইলিগাল থাকে তাহলে আমরা সেটাকে তুলব। পুরো প্রশাসন এইটার উপরে অ্যাক্টিভ আছে। আর এইখানেই নয়, পুরো পশ্চিম বাংলাতে আপনারা দেখেছেন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, আমাদের জিটি রোড, আমরা এগুলোকে মানুষ 1 লক্ষ মানুষকে যাতায়াত থেকে যারা বঞ্চিত করছেন, কিছু দোকান বা কিছু ইনক্রোচমেন্ট করে পার্টি অফিস, কিছু জায়গা দখল, এটা কিন্তু আর চলবে না। এটা কি সব জায়গায় চলবে? সব জায়গায় চলবে। বেলুর, বালি, লিলুয়া সব প্রত্যেকটা জায়গায় হবে। কেন হবে না? এটা সরকারি সম্পত্তির উপরে আপনি কতদিন কবজা করে থাকবেন? আর মানুষকে তো মানুষ এইটার জন্যই তো আমাদেরকে ভোট দিয়েছে। তো মানুষের রায়কে আমরা যদি সম্মান এইগুলো না করে জানাই, তাহলে মানুষ তো আবার বিরক্ত বোধ করবেন। মানুষ ভাববেন যে দেখো, যে কাজের জন্য এদেরকে দিয়েছি সেই কাজটাই হচ্ছে, তাহলে কিসের পরিবর্তন? তো পরিবর্তন রাস্তার উপরে, এলাকা এলাকায় মানুষ বুঝতে পারুক যে পরিবর্তন হয়েছে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার একটি মলে অগ্নিকান্তের ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ। চুচুড়ার একটি নামী বিপণী মলে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। চুচুড়ার একটি নামী বিপণী মলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। মলের কর্মীদের প্রাথমিক অনুমান, বৃহস্পতিবার বিকেলে মলের 3য় তলায় থাকা বৈদ্যুতিক সরঞ্জাম থেকেই আগুনের সূত্রপাত। আগুনের খবর ছড়িয়ে পড়তেই ওই মলে উপস্থিত ক্রেতা এবং কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিকরা বলেন, আগুন লাগার সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্যানেল বোর্ডে একটা ফায়ারের মতন হয়েছিল, ওরা আগেই মোটামুটি অর্ধেকটা আর কি হয়ে গেছে। তারপর আমরা এসে পুরোপুরি কন্ট্রোল করে দিই। এখন পুরোপুরি কন্ট্রোলে আছে। কি থেকে লেগেছিল মনে হচ্ছে? থেকে আমরা বলতে পারবো না, কারণ আমরা তখন উপস্থিত থাকিনি। আমাদেরকে বলা হয়েছে যে ফায়ার হয়েছে, আমরা এসেছি। এখন যেটা ধরা যাচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট হলেও হতে পারে। হ্যাঁ, তো হালকা ধোঁয়া দেখতে পেয়েছে। আর আমাদের একজন স্টাফ ওইদিকে ওয়াশরুমে গেছিলো, যে সাইডটা আগুনটা লেগেছে। তো ওই যখন আসলো তখনই আমরা পুরোপুরি ডিটেলস জানতে পারলাম যে ওখানে মোটামুটি আমাদেরই একজন স্টাফ, ট্রেন্সের স্টাফই আপনার ওই ফায়ার এক্সটিংগুইশার দুটো দিয়ে ওই আগুনটা নিভিয়েছে, ট্রেন্সের স্টাফ। তো ওই এসে যখন আসলো দেখলাম পুরো বডি ওর হোয়াইট পাউডারে পুরো একদম ঢাকা পড়ে গেছে। আপনার শার্ট প্যান্ট সবই, চুলও ঢাকা পড়ে গেছে পুরো একদম। ABC পাউডারটা মেরেছিল, CO2ও মেরেছিল। তো আগুনটা নিভিয়ে ও মোটামুটি কন্ট্রোলে নিয়ে চলে এসেছিল ম্যাটারটা। কত তলে লেগেছে আগুন? মোটামুটি আপনার 3rd ফ্লোর 4th ফ্লোরে। এই যে এটা কি ইলেকট্রিক শর্ট সার্কিট? হ্যাঁ, ইলেকট্রিক শর্ট সার্কিটেই হয়েছে। ওদের MCB প্যানেলের মধ্যেই কোনো শর্ট সার্কিট হয়েছে, ওখান থেকেই আগুনটা লেগেছে। ফায়ার ব্রিগেড কি তখন? হ্যাঁ, ফায়ার ব্রিগেড মোটামুটি আপনার 10-15 মিনিটেই চলে এসেছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিকোণ প্রেমের জেরে খুন গৃহবধূ, চাঞ্চল্য পান্ডুয়ায়, অভিযুক্ত গৃহবধূর প্রেমিক গ্রেফতার। সম্পর্কের টানাপোড়েনের জেরে কাস্তে দিয়ে গলা কেটে খুন করা হলো গৃহবধূকে। অভিযুক্ত গৃহবধূর প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, রাত 11টা নাগাদ পান্ডুয়ার রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দাঁপুর এলাকার বাসিন্দা ওহিদা খাতুন নামে বছর 34-এর এক গৃহবধূকে কাস্তে দিয়ে গলা কেটে খুন করে তার প্রেমিক। এদিন পান্ডুয়া থানায় দাঁড়িয়ে মৃতা গৃহবধূর দিদি ফরিদা বিবি জানান, তিনি এ বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ, তার ছোট
বোন ওহিদা খাতুনের 9 বছর আগে বিয়ে হয় দাঁপুরের বাসিন্দা হোসেন আলীর সঙ্গে। হোসেন আলী মানসিকভাবে কিছুটা অসুস্থ। ওয়াহিদা খাতুনের গুরাব থানার আকবরপুর এলাকায় বাপের বাড়ি। তারই পার্শ্ববর্তী গ্রামের গোপাল ক্ষেত্রপাল নামে এক ব্যক্তির সঙ্গে ওহিদার প্রেমের সম্পর্ক তৈরি হয় বছর 3 আগে। অভিযোগ, মুখে গামছা বেঁধে এক ব্যক্তি ওহিদা খাতুনের বাড়িতে ঢোকে, তারপর বাথরুমের পাশে কাঁচতে নিয়ে ওহিদার গলা কেটে চম্পট দেয়। ওহিদার গলায় গভীর ক্ষত হয়েছে বলে জানা যায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওহিদা। থানায় খবর দিলে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওহিদাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। ওটা আমার বোন হয়। আমার কাছে রাত্রে 11টার সময় ফোন আসে যে বোনের যে বড় মেয়ে আছে 8 বছরের, সে আমাকে ফোনটা করে যে খালা মায়ের গলা কেটে দিয়েছে, তুমি এসো তাড়াতাড়ি। আমি সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পেরেছি গাড়ি ডেকে আমার ছেলেকে স্বামীকে সাথে করে নিয়ে ওখানে আমি পৌঁছে যাই। যেয়ে দেখি আমার বোন গলা কাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে অফিসাররা সবাই গেছে, গিয়ে দেখেছেন। এবং ওই রাত্রে যে কী মানে একজনের সঙ্গে রিলেশন ছিল বাড়িতে, যেটা যে জানতে পারলাম আমার বোনের হাজব্যান্ডের মুখে, যে একজনের মুখে গামছা বাঁধা উনি নাকি কাঁচতে দিয়ে মেরে কেটে দিয়েছে। তো কেটে দিয়ে গেছে। এবার আমি চাইছি যেন কত শাস্তি হয়, কারণ ছোট ছোট দুটো বাচ্চা। বাচ্চা কি ছেলে না মেয়ে? দুটোই মেয়ে। বয়স কেমন? একটা 5 বছর আর একটা 8 বছর। এই যার সঙ্গে রিলেশন ছিল বলছেন, এটা কতদিন কি কিছু জানেন? এটা প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক ছিল। আমরা জানার পরে মানে অনেক ঝুট ঝামেলা করে বোনকে সাইড করে নিয়েছিলাম। এবার সেইটা আর কি ও দেখকে সহ্য করতে পারছে না যে সুখে শান্তিতে ঘর করছে, ওটাও সহ্য না করতে পেরে এইভাবে তাকে কুপিয়ে খুন করেছে। ওই কি মেরেছে মনে করছে? হ্যাঁ, এখন আমি পুরো আছে যে ওই খুনটা করেছে। আমি চাইছি ওর যেন কঠিন শাস্তিটা হয়। সম্পর্কটা কি এখন রানিং ছিল? হ্যাঁ, এখনও রানিং ছিল, যেহেতু স্যাররা ফোন চেক করে জানতে পেরেছে যে মানে সম্পর্কটা রানিংই ছিল। মানে কঠিন থেকে যেন শাস্তি হয়। আমি চাইছি ওর যেন ফাঁসি হয়, যেহেতু আমার বোন নেই দুনিয়া, আমার বোনের জীবন নিয়েছে, যেন আমি ওর জীবনকে শেষ হতে চাই। পান্ডুয়া ব্যুরো, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। হুগলি শ্রীরামপুরের লক্ষ্মীঘাট সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে ক্যারাটে প্রশিক্ষণ শিবির এবং বেল্ট প্রদান অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে
বিরতির পর গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের চুঁচুড়া সিভিল ইউনিটের উদ্যোগে চুঁচুড়া আদালত প্রাঙ্গণে রক্তদান শিবির। ভরা আষাঢ়ে চলছে গ্রীষ্মের তীব্র দাবদাহ। এই তীব্র দাবদাহে রাজ্য জুড়ে চলছে রক্ত সংকট। হাসপাতালগুলিতে রোগীর পরিজনদের ভিড় রক্তের জন্য। রক্ত সংকট সমাধানে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের চুঁচুড়া সিভিল ইউনিট। এদিন চুঁচুড়া আদালত প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন জেলা জজ চন্দ্রানী মুখার্জি ব্যানার্জি। এছাড়াও উপস্থিত হয়েছিলেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অসীমানন্দ মণ্ডল, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, বিশিষ্ট শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা। এই রক্তদান শিবির সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে সুদীপ চৌধুরী কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন চুঁচুড়া সিভিল ইউনিটের আজকে আমাদের দ্বিতীয় রক্তদান শিবির পালন হচ্ছে। আমরা আনুমানিক 100 জনের ব্লাড ডোনেশন ক্যাম্প 100 জনের দেওয়ার চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমরা প্রায় 20 জন দিতে পেরেছি, বাকি আসছেন আরও দেবেন। আমাদের কোর্টের স্টাফ আছেন, আমাদের ল ক্লার্ক অ্যাডভোকেট সাথী ভাই সবাই আছেন। সকালবেলা মাননীয় জেলা জজ সাহেব এবং সকল বিচারকগণ এসেছিলেন, তারা উদ্বোধন করেন। আমাদের মাননীয় বিধায়ক আসবেন, মাননীয় মন্ত্রী সুমনা সরকারের সাথে কথা হয়েছে, উনি আসবেন বলেছেন, একটু দেরি হচ্ছে, বললেন আসবেন। যেহেতু আমাদের সংগঠন সারা বাংলা জুড়ে এবং আমাদের সংগঠন শুধু অরাজনৈতিক সংগঠন, আমরা শুধু যে পেশাগত আইনের কাজ করি তা না, আমরা মানুষের সেবার জন্য বিভিন্ন রকম কার্যকলাপ আমরা করি। আমরা সংগঠনের তরফ থেকে রক্তদান, বৃক্ষরোপণ, আমরা বস্ত্র বিতরণ বা সুস্থ ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও আমরা বস্ত্র দান করি। পড়াশোনার জন্য বই খাতা এগুলো আমরা দিই। বিভিন্ন জায়গায় যে হোম আছে সেখানেও আমরা দিই। তো আমাদের এই ক্যালেন্ডার যে প্রোগ্রাম একটা আছে, যে প্রোগ্রাম আমাদের সংগঠন নিয়ে রক্তদান প্রতিটা ইউনিট সারা বাংলা জুড়েই করে, আজকে আমরা এখানে পালন করছি। এবং আমরা চেষ্টা করছি যাতে মানুষের সাথে আমরা সবসময় যোগাযোগ রাখি এবং থাকি, এবং মানুষ আমাদের সেইভাবে ভালোবাসে আসে, সহযোগিতা করে। কারণ আমাদের এখানে যা সদস্য আছে এবং প্রচুর বাইরের মানুষ আছে যারা স্বতঃস্ফূর্ত এই রক্তদান উৎসবে আসেন, অংশগ্রহণ করেন, তারা ব্লাড ডোনেট করেন। সেই জায়গাগুলো আমরা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে জেলা জুড়ে চলছে স্বচ্ছ ভারত অভিযান। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে স্বচ্ছ ভারত কর্মসূচি হলো বিজেপি কর্মীদের উপস্থিতিতে। 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবস উপলক্ষে সারা ভারত জুড়ে চলবে স্বচ্ছ ভারত অভিযান। সেই অভিযানের অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া 1 নম্বর মণ্ডলের সভাপতি দেবমাল্য নিয়োগী, কমল দেবনাথ, সুমন আচার্য, ছবিতা মণ্ডল, শক্তি কেন্দ্রের প্রমুখ অমিত বিশ্বাস সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। শ্রীরামপুরের মুখার্জি ভবনে এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির ও ক্যারাটে বেল্ট প্রদান অনুষ্ঠান হয়ে গেল। হুগলি জেলার বহু জায়গা থেকে শতাধিক প্রতিযোগী এই শিবিরে অংশগ্রহণ করে। হুগলি শ্রীরামপুরের লক্ষ্মীঘাট সংলগ্ন এলাকায় ক্যারাটে ডো একাডেমির সহযোগিতায় সেন্সাই মলয় চ্যাটার্জির ব্যবস্থাপনায় এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির ও ক্যারাটে বেল্ট প্রদান অনুষ্ঠান হয়ে গেল। হুগলি জেলার বহু এলাকা থেকে কয়েকশো প্রতিযোগী এই শিবিরে অংশগ্রহণ করেছিল। মহিলা প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হুগলির রিষ্টা পৌরসভার পৌর সদস্য শশী সিং ঝা ও হুগলি সাংগঠনিক জেলার শ্রীরামপুর বিজেপি শহর সভাপতি সুমন ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্য আয়োজক সেন্সাই মলয় চ্যাটার্জি জানান, প্রতি বছরই তারা এই বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত করে থাকেন। তাদের মূল উদ্দেশ্য প্রান্তিক স্তর থেকে ক্যারাটেতে দক্ষ ছাত্রছাত্রীদের মান উন্নয়ন ও বিকাশ ঘটানো। মহিলা প্রতিযোগীদের উপস্থিতি এদিনের শিবিরকে আরো উৎসাহিত করে। কি জানা যাচ্ছে এদিনের এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির এবং ক্যারাটে বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পর্কে শুনবো। প্রচুর কম্পিটিশন আছে পড়াশোনা থেকে, আপনারা বুঝতেই পারেন পড়াশোনা নিয়ে কত গার্জেনরা অ্যাক্টিভ থাকছে, কিন্তু ওর সঙ্গে ওদের অ্যাক্টিভিটিসটা বেশি করে ক্যারাটেটা খুবই দরকার নিজের সেলফ ডিফেন্সের জন্য। রাস্তাঘাটে যাই জিনিস হচ্ছে এখন আপনার পেরেন্টরাও বুঝতে পারছে যে কী হচ্ছে, তার জন্য ওদের ক্যারাটে করাটা খুবই দরকার।
সেলফ ডিফেন্স, সেলফ কনফিডেন্স সব কিছু ক্যারাটে করলে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়। একটা জিনিস জানতে চাইবো যে আজকে এসে কেমন লাগছে বা কী বলবো? আজকে আমার খুব ভালো লাগছে। মলয় চক্রবর্তী এর আগে আমি একবার এসেছিলাম এক্সাম, কিন্তু আগের থেকে এখনকার বাচ্চাদের পারফরমেন্স সত্যিই খুব ভালো। মলয় চক্রবর্তী খুব ভালো ট্রেনিং করাচ্ছে। এখানে এখন অনেক গার্জেনরাই নিজেদের সচেতন, মেয়েদের নিয়ে সচেতন। তারা জানে যে ক্যারাটেটা কতটা দরকার, কারণ ক্যারাটে শুধু ক্লাব থেকে বাড়ি থেকে ক্লাব নয়, তার জন্য এক্সাম দরকার, তার জন্য চ্যাম্পিয়নশিপ দরকার। গার্জেনরা সেই মেন্টাল প্রিপেয়ার হয়ে ক্যারাটে ভর্তি করছে যেন আমার ছেলেমেয়েরা যেন ভালো করে সেলফ ডিফেন্সটা শিখতে পারে। আর সেলফ ডিফেন্সটা রাস্তায় গিয়ে বেরিয়ে দেখানোর জন্য নয়, তাদেরকে পারফরমেন্সটা আরও ভালো করতে হবে। চ্যাম্পিয়নশিপ খেলে তারা পারফরমেন্সটা বুঝতে পারবে যে আমি রাস্তায় বেরিয়ে আমি একটা ছেলেকে মারতে পারবো। এটা গার্জেনরা এখন বুঝতে পারছে, সেই কারণে তারা বেশিরভাগই এখন দেখতে পাচ্ছি মেয়েরাই মিলি ক্যারাটেতে বেশি ভর্তি হচ্ছে। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।